হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আর আজ হচ্ছে বুধবার, আর এখন ঘড়ির কাঁটায় 6টা মতন বাজে। আর এখন থেকে তোমাদের সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করছি। সকালে উঠেই প্রথমে বাসি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। এখন এই যে বারান্দার এই পর্দাটা খুলে নিলাম। তারপরে এই যে এদিকে এসে গ্যাস ওভেনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। আগের দিন রাতে রান্না হয়েছিল, আর গ্যাস ওভেনটা খুবই নোংরা হয়ে গেছিলো। আর রাতের বেলা কোনো কিছু করতেই ইচ্ছা করে না, তার জন্য এই যে সকালে উঠেই প্রথমে এই গ্যাস ওভেনটা ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। গ্যাসের ওভেনটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন এই যে টেবিলটাও ভালোভাবে মুছে নিচ্ছি। এখন এই যে মিস্কেটটা একটু ক্লিন করে নেব, যেহেতু বারান্দাতেই রান্না হয়। আর তেলের যে আঠালো আঠালো ভাব না, সব কিছু মানে কৌটোতে, মিটকেসে সব কিছুতে জড়ায়। তো মিটকেসটা ভালোভাবে মুছে নিয়েছি। এখন আমি ঘরটা ভালোভাবে মুছে নেব। ঘর আগের থেকেই ঝাড় দিয়ে নিয়েছি। আর বাবান কিন্তু এখনও ঘুমাচ্ছে, তার জন্য ঘরটা গোছানো হয়নি। তো প্রথমেই ঘরটা ঝাড় দিয়ে আমি ঘরটা ভালোভাবে মুছে নেব। আর আমার ঘর মুছতে মুছতে বাবানও উঠে গেছে এদিকে। আর এই গরমের সময় প্রতিদিন ঘরটা না মুছলে একদমই ভালো লাগে না। তো ভালোভাবে আমি ঘরটা মুছে নেব। তো ঘরটার মুছে এখন এই যে চলে এসেছি কলপারে। এখন আমি ভালো করে বাসনগুলো মেজে ধুয়ে তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে। আর এই কাজটি যারা আগের থেকেই করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাসনগুলো ধোয়ার পরে এই যে কিছু কৌটো ছিল ধোয়ার, সেগুলো ধুয়ে সিঁড়ির পরে জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। এবার কিছু জামা কাপড় ধুয়ে নেব। তার জন্য প্রথমে জামা কাপড়গুলো একটু ভিজিয়ে রাখছি। আর প্রতিদিনই আমাকে কাচতে হয়, না হলে বাবানের জামা কাপড়, না হলে আমার জামা কাপড়, না হলে বিছনা চাদর টাদর টুকিটাকি এইসবই প্রতিদিনই আমাকে ধুয়ে রাখতে হয়। না হলে মানে এক কথা 3-4 দিনের জামা কাপড় অনেকটা হয়ে যাবে, আর ধুতেও কষ্ট হবে। তার জন্য প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করি। তো এখন এই যে ধুয়ে নিয়েছি ভালো করে, এখন আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর এখন আমি বাবানের জন্য জল রোদি দিয়ে দিলাম স্নান করানোর জন্য। আর কি বলো তো, একদম ঠান্ডা জল ওর গায়ে দিলে মানে ওরও ঠান্ডা লেগে যাবে। তার জন্য একটু হালকা উষ্ণ গরম করে তারপরে ওকে স্নান করাই। এদিকে কলটাও ক্লিন করে নিয়েছি। আর পুজো টুজো দিয়ে এখন ভাতটাও খেয়ে নিলাম। আর ভাতে ছিল মাছ ভাজা আর আলু মাখা। তারপর এখন 11টা থেকে 11:30 বাজে বাবানোর জন্য সুজিটা বসিয়ে দিলাম। তারপর এদিকে এসে এই যে ঘরটা গোছানো হয়ে গেছে, বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি। তারপর ঘরেরটা ঝেড়ে এই যে বাইরে একটা খাট আছে, বাইরেরটা ঝেড়ে নিয়েছি। এখন এই যে একটা ঘরের বিছানাটাও ঝেড়ে নিচ্ছি। এবার আমি ভালোভাবে ঘরটা
ঝাড় দিয়ে নেব। তো চলো দুপুরে কি রান্না হলো তোমাদের দেখাই। এই যে হয়েছে মুসুরির ডাল, এটা মৌরি ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন করেছে। আজকে রান্নাটা আমি করিনি, আজকে রান্নাটা আমার শাশুড়ি মাই করেছে। তারপর এদিকে হয়েছে এই যে বাঁধাকপি আলু দিয়ে একটু আদা জিরে বাটা করেই করেছে। আর এদিকে এই যে কুমড়ো শাক। তো তারপর এই যে ভাত খেয়ে নিয়ে একটু ঘুমাচ্ছিলাম। আর এখন 3টে মতন বাজে, বাবানকে ভাত খাবো, তার জন্য এই যে ডিমের অমলেটটা বানিয়ে নিলাম। তারপর এদিকে দেখো এই যে আমসত্ত্বটা, এটা কিন্তু বৃষ্টির সময় দিয়েছিলাম, আমি ভাবছিলাম খারাপ হয়ে যাবে, কিন্তু ওটা ভালোই আছে। তারপরে যে বিকেলের কাজকর্ম সেরে নিয়ে উঠোনটা ঝাড় দিয়ে একেবারে স্নান করে চলে এসেছি ঘরে। আর সন্ধ্যাটাও দিয়ে নিয়েছি। আর এখন একটু বাবানকে বই পড়িয়ে নেব। তো বইটাই পড়ানোর পরে তোমাদের দাদাভাই একটু ফুচকা এনেছিল, ফুচকাটা এখন আমরা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।